আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সো আমরা আগে আমাদের যে ব্লগ রিপোজিটরি আছে এটা কোড করছি। So, এখন আমরা আমাদের যে মেসেজ ফাংশনালিটি আছে এটা অ্যাড করব। সো এর জন্য প্রথমে আমরা একটা নতুন প্যাকেজ তৈরি করি এবং এটার একটা নাম দিই মেসেজিং, এবং এর ভিতরে আমরা একটা নতুন ডাটা ক্লাস নিই এবং এটার নাম দিলাম মেসেজ। সো এর ভিতরে আমরা আইডি হিসাবে লং ইউজ না করে এই জায়গায় ইউইআইডি ব্যবহার করব। যদিও ইউইআইডিটা সরাসরি আমরা জেসন বা সিরিয়ালাইজারকে ব্যবহার করতে পারবো না, এটা আমার পরবর্তীতে শুধু স্ট্রিং হিসাবে সেট করব। এবং আমরা আমাদের যে মূল মেসেজ এবং পরবর্তী সেন্ডার যে সেন্ড করছে তার আইডি এবং একটা টাইম স্ট্যাম্প লং বেল হিসেবে নিলাম, এবং শেষে যে রিসিভ করবে মেসেজটা আমরা যার কাছে পাঠাইতেছি তার আইডিটা এই জায়গায় রাখবো। কিন্তু এটার ক্ষেত্রে আসলে দুইটা বিষয়, আমরা হয়তো কোনো একটা ইউজারের কাছে পাঠাইতে পারি অথবা আমরা কোনো একটা গ্রুপেও পাঠাইতে পারি। সো এটা ইউজার রিসিভ করবে না, কোনো একটা গ্রুপের ভিতরে মেসেজটা যাবে, এর জন্য আমরা সর্বশেষ আর একটা ভ্যালু নিব, এটা হলো ইজ গ্রুপ। সো এখন যদি আমরা সিরিয়ালাইজার এটা আমরা ম্যানুয়ালি ইম্পোর্ট করে নিলাম, সিরিয়ালাইজার বলে অ্যাক্টিভ করে দেখবেন আমাদের যে ইউআইডি এটার ভিতরে একটা এরর আসছে, কারণ এই জায়গায় আমাদেরকে স্ট্রিং সেট করতে হবে, ইউআইডিটা সিরিয়ালাইজ করা যায় না। সো এখন যে পদ্ধতিতে আমরা মেসেজটা সেন্ড করার প্ল্যান করতেছি, এই জায়গায় দেখেন আমাদের আগের পদ্ধতি ছিল যে আমরা ইনবক্সের ভিতরে মেসেজের একটা যে আইডিটা আছে এটা সরাসরি ইউজারের ভিতরে সেট করে রাখবো, ইউজারের ইনবক্সের ভিতরে ওই আইডিগুলো অ্যাড থাকবে। সো এই পদ্ধতিটা আসলে প্রথম প্ল্যান করলেও এখন বর্তমানে আমি যেই অপশনটা দিতেছি এটাতে আসলে আমাদের ইনবক্সে প্রতিবার চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ ইনবক্সের যে লিস্ট আছে এটা আমাদের প্রতিবার নতুন একটা মেসেজ পাইলেই এটা আপডেট করতে হইতো। সো ইউজার ডাটাটা আমরা আসলে আপডেট না করেই এই কাজটা করতে পারি। এর জন্য দেখলেন জাস্ট আমরা ইউজারের রিসিভার আইডিটা রাখছি, পরবর্তীতে আমরা ইউজার যখন ফেচ করবে তখন আমরা সব ফেচ করে নিব যতগুলো মেসেজ আছে। সো এর জন্য আমরা একটা নতুন যে মেসেজ রিপোজিটরি আছে এই ফাইলটা তৈরি করি, এবং এটার ভিতরে আমাদের যেই ভ্যালুগুলো এটা প্রায় সেম, যেহেতু ক্রাড অপারেশন। সো আমরা এটা কপি পেস্ট করি। সো এরপরে আমরা যে মেসেজের যে ডাটা ক্লাসে আমাদের যে ভ্যালুগুলো ছিল এগুলো যেন আমরা ডাটাবেজে স্টোর করতে পারি, এগুলা আমরা অলরেডি ভ্যালুটা সেট করবো। সো প্রথমে দেখতেছেন আইডিটা আমরা ইউআইডিতে সেট করছি, এটা অটো জেনারেট হবে এবং এটা ইন্ডেক্স ইউনিক হবে, এবং পরবর্তীতে আমরা মেসেজে একটা টেক্সট নিলাম। আর সেন্ডার আমরা এই জায়গায় একটা লং ভ্যালু নিলাম যেটা আসলে ফরেন আমাদের যে ইউজার আছে এটা রেফারেন্স করতেছে। এই বিষয়টা হয়তো আমাদের পরবর্তীতে চেঞ্জ করতে হবে, কারণ এই টেবিলটা আমরা দুইটা ফরেন কি, সো এই জায়গায় রিসিভার আর একটা ফরেন কি সেট করলাম, এবং গ্রুপ যেটা এটা বুলিয়ান আমরা সরাসরি যে আমাদের ডাটা ক্লাসের এক্সাক্ট ভার্সনটা এই জায়গায় রাখলাম। সো এটা আমাদের হয়তো পরবর্তীতে অনেক চেঞ্জ করা হতে পারে, কারণ মেসেজ ফাংশনালিটি আসলে যেরকম হবে এটা কিছুটা পরবর্তীতে আমরা হয়তো টেস্ট করার পরে এই জায়গায় আমরা কিছু চেঞ্জ আনবো। সো আপাতত এখানে আমাদের যেই আমাদের ডাটা ক্লাসের যে ভ্যালুগুলো আছে এটা সরাসরি আমরা একটা টেবিলের মতো ইয়ে করে নিলাম। এরপরে আমরা যে আমাদের যে ক্রিয়েট ফাংশনালিটি আছে, ক্রিয়েট ফাংশন, সো এটা আমাদের মডিফাই করতে হবে। এই জায়গায় আমরা মেসেজ যে ডাটা ক্লাস তৈরি করছি আমরা ওইটা রিসিভ করব, এবং এটা রিটার্ন ভ্যালু হিসেবে আমরা ইউআইডিটা সেন্ড করব, এবং পরবর্তীতে বাকি যেই টেবিলের এগুলো আছে আমরা এগুলো সব আমাদের যে ডাটা ক্লাস আছে ডাটা ক্লাসের মতো আপডেট করে দিই। সো টাইমের ক্ষেত্রেও আমরা টাইম যদিও আমরা এটা পাস করার সময় আমরা চাইলে আমাদের যেই সিস্টেম ক্লকের টাইম সরাসরি ডিফল্ট ভ্যালু হিসেবে সেট করতে পারতাম, কিন্তু আমরা সিম্পলভাবে রাখি। এবং আমাদের যে ক্রিয়েট ফাংশনালিটি আছে ক্রিয়েট ফাংশনালিটির সাথে আমাদের আপডেট ফাংশনালিটির কিন্তু প্রচুর মিল, সো এই কারণে আমি কপি পেস্ট করলাম, এই জায়গায় মেসেজ রিসিভ করলাম। শুধু আপডেট ফাংশনালিটিতে আমরা যে অপশনটা সেটা হলো আমাদের ইউআইডিটা, যে ইউআইডি ডট ফ্রম স্ট্রিং দিয়ে আমরা সার্চ করে নিলাম যে ইউআইডি, এই ইউআইডি মিললেই আমরা আপডেট করবো, এবং ডিলেট ফাংশনালিটিটা
সেম আমরা ইউআইডিটা স্ট্রিং নিয়ে ডিলিট ফাংশনালিটি অ্যাড করে দিছি। সো রিডের ক্ষেত্রে আসলে আমাদের যে ফাংশনগুলো আছে এগুলাই ফাইনাল না, আমাদের পরবর্তীতে তোমার রিড করার জন্য আরও ফাংশন তৈরি করার প্রয়োজন পড়তে পারে। কারণ ইউজার সেন্ড করার পরে এক ইউজার থেকে শুধু একটা মেসেজ আসবে না, অনেকগুলো মেসেজ আসবে এবং ওইগুলো আমাদেরকে সময় দেখে রিসিভ করতে হবে। এই জন্য হয়তো আমাদের এই জায়গায় সিলেক্ট ফাংশন না দিয়ে সিলেক্ট অল দিতে হবে এবং রিটার্ন টাইপে আমাদের লিস্ট অফ মেসেজ হয়তো বা রিটার্ন করা হতে পারে। সো এগুলো আমি জাস্ট এখন এক্সাম্পল হিসাবে সেট করে রাখছি, পরবর্তীতে আমি এটা পরিপূর্ণভাবে সেট করব। সো মেসেজটা রিড করার জন্য আমাদেরকে এই জায়গায় আসলে অনেকগুলা কাজ করতে হবে। যেমন মেসেজটা আসলে কে সেন্ড করছে এই বিষয়টা আমাদের দেখতে হবে। সো এই জন্য রিড বাই সেন্ডার এবং সেন্ডারের আইডিটা আমরা নিব লং, এবং এই জায়গায় আমাদের আসলে একটা সিঙ্গেল মেসেজ সেন্ড না করে আমাদেরকে এই জায়গায় পাস করতে হবে লিস্ট অফ মেসেজ। সো এই জায়গায় চেক করে নিলাম যে সেন্ডার আইডিটা এটা কিনা। কিন্তু এই জায়গায় আসলে সিম্পল হিসাবে জাস্ট ফাংশনগুলো তৈরি করার পরবর্তীতে আমাদেরকে এগুলো চেঞ্জ করতে হবে, কারণ এটাই ফাইনাল না। সো আরেকটা নিলাম সেন্ড রিড বাই রিসিভার। সো এটার কাজ হইব যে রিসিভারের আইডিটা নিয়ে আমরা যেই ইউজারটা মেসেজ রিসিভ করলো সে কতগুলো মেসেজ রিসিভ করছে তার আইডিতে তার কাছে কতগুলো মেসেজ আসছে সবগুলো আমরা একসাথে ফেচ করব। সো এই পদ্ধতিটাই আসলে সম্ভবত আমাদের অ্যাপ্লাই করার প্রয়োজন পড়তে পারে বেশি। সো এইটা আমরা রিসিভারের মাধ্যমে সবগুলো মেসেজ একসাথে কালেক্ট করব এবং পরবর্তীতে ওই মেসেজগুলো ইউজারের কাছে আমরা শো করব। চাইলে আমরা অবশ্য সিন বা মেসেজটা ইউজার রিড করছে কিনা এই ভ্যালুটাও সেট করতে পারি। তখন আমরা আনসিন মেসেজগুলো আলাদা দেখাবো এবং এটা কালার করে রাখতে পারি, যেহেতু এটা একটা সিম্পল অ্যাপস। সো এটার ভিতরে আসলে আমি অত ফাংশনালিটি আর অ্যাড করতেছি না, কিন্তু আপনারা চাইলেই এটা সিম্পলভাবে অ্যাড করতে পারেন। জাস্ট ডাটাবেসে একটা নতুন ভ্যালু স্টোর করে রাখতে হবে যে মেসেজটা ইউজার সিন করছে কিনা, এবং আমাদেরকে রিড বাই রিসিভারটাই আসলে দিতে হবে এবং এই জায়গায় সিলেক্ট অল। যদিও আমার কোনের ভিতরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে সিলেক্ট দেওয়া, কিন্তু আসলে আমাদের এই জায়গায় সিলেক্ট অল সেট করতে হবে এবং রিটার্ন টাইপটা আমাদের হবে লিস্ট অফ মেসেজ। কারণ একটা ইউজার তো শুধু একটা মেসেজ রিসিভ করবে না, ইউজার রিসিভ করবে অনেকগুলো মেসেজ, এবং এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এবং দেখতেছেন এই জায়গায় সিঙ্গেল ও নাল ছিল রিটার্ন টাইপের পরে আমরা এটা রিমুভ করে দিলে আমরা আসলে সিলেক্ট অল দিয়া ইউজারের সবগুলা মেসেজ আমরা রিসিভ করতে পারি। সো এইভাবে আসলে আমাদেরকে মেসেজগুলা রিসিভ করতে হবে। সো এভাবে আমরা আমাদের যে রিসিভার ফাংশনালিটি আছে, সো এই জায়গায় আসলে আমাদেরকে সিলেক্ট অল সেট করা, এটা আমরা পরবর্তীতে টেস্ট করার সময় দেখবো। এরপরে দেখতেছি না আমরা সবগুলা মেসেজ কোন ইউজার কোনগুলা এগুলা না, আমরা জাস্ট সব রিসিভ করার জন্য একটা ফাংশন তৈরি করছি গেট অল মেসেজ, এবং চাইলে আমরা কোনো একটা মেসেজকে আইডি দিয়েও রিড করতে পারি। একটা আপডেট ফাংশনও আমাদের তৈরি করা, আমরা যে কোনো একটা মেসেজটা এডিট করতে চাই আমরা আপডেট ফাংশনটা কল করতে হবে। এবং এই জায়গায় দেখতেছেন মেসেজের যে রিসিভের ক্ষেত্রে আমরা যে ইউজার আইডিগুলা রিসিভ করতেছি, আমরা চাইলে এই জায়গায় সরাসরি ইউজারে কনভার্ট করতে পারি। এর জন্য আমাদেরকে আসলে আরেকটা এক্সট্রা ডাটাবেস অপারেশন করতে হবে। ইউজারের আইডিটা দিয়ে আমাদেরকে এই জায়গায় আবার সার্চ দিতে হবে এবং ওই ইউজারটা আমরা এই জায়গায় পাস করতে পারবো। সো এই জায়গায় আরেকটা অপশন আছে, ওইটা হলো জয়েন ফাংশন অফ জয়েন যে অপারেশনটা আছে মাই এসকিউএল এর। সো এটা ইউজ করলেও আমরা ইউজারটাও এই জায়গায় রিসিভ করতে পারবো। এই বিষয়টা আমরা পরবর্তীতে আসলে দেখবো। এখন জাস্ট সিম্পলভাবে আমরা এটা তৈরি করে রাখি। সো গ্রুপটার জন্য আমরা প্রথমেই একটা নতুন প্যাকেজ নিলাম, গ্রুপ প্যাকেজ, এবং এর ভিতরে আমরা গ্রুপ ডাটা ক্লাস যেটা আছে এটা ক্রিয়েট করলাম। এর প্রথমে আমরা গ্রুপের যে আইডিটা আছে ইউনিক আইডি ওই ভ্যালুটা, আর পরবর্তীতে নাম, এবং গ্রুপের অনার হিসেবে আমরা ইউজারের একটা আইডি ফরেন কি স্টোর করব, যেটা হলো ইউজারটা যদি আমরা ডিলিট করে দেই
তখন ইউজারটা আমাদের গ্রুপটা সহ ডিলিট হয়ে যাবে, অথবা ইউজার বা অনারে চাইলে এই গ্রুপটা যে কোনো সময় ডিলিট করতে পারবে। এই জন্য আমরা একটা অনার হিসাবে একটা ক্রিয়েটর বা অনার এটা একটা নিলাম। আর সর্বশেষ হলো মেম্বার লিস্ট। সো মেম্বার লিস্টে আমরা যে ইউজারগুলো আছে সব ইউজারগুলোকে একটা লিস্ট আকারে রাখবো যারা এই গ্রুপের মেম্বার, এবং গ্রুপে কোনো মেসেজ রিসিভ করলে আমরা এই সবগুলো মেম্বারের কাছে এই মেসেজটা সেন্ড করব। সো এখন আমরা একটা রিপোজিটরি তৈরি করব গ্রুপের জন্য। সো এটা আমাদের যে আগে যতগুলো রিপোজিটরি করছি একই পদ্ধতিতে আমরা গ্রুপ রিপোজিটরি একটা ক্লাস নিলাম, এবং ক্লাসের ভিতরে আমরা জাস্ট এডিট করে আমাদের যে গ্রুপ রিপোজিটরি ডাটা ক্লাসে যেসব ভ্যালুগুলো আছে ওইসব ভ্যালুগুলোর জন্য আমরা এই ক্লাসটাকে মডিফাই করব। সো এবং যে রিসিভ ফাংশনগুলো আছে এগুলো আমরা যে গ্রুপ ডাটা ক্লাসটা আছে সো এটা রিসিভ করতেছি সব জায়গায়। এবং এখন আমরা দেখেন আমাদের যেই গ্রুপে এই জায়গায় যা ছিল, সো অটো ইনক্রিমেন্ট গ্রুপের আইডিটা এবং এটি ইউনিক ইন্ডেক্স এটি দিয়ে দিলাম, যদিও আইডিটা অলরেডি ইউনিক থাকে তারপরও। এবং নামের ক্ষেত্রে আমরা একটা গ্রুপ নেম, এটা একটা টেক্সট টাইপের ডাটা, এটাও সিলেক্ট করে দিলাম। আর অনারের ক্ষেত্রে এটা একটা ফরেন কি এবং অন ডিলেট ক্যাসকেড। সো আমাদের অনারটা যদি ডিলেট হয়ে যায় আমাদের গ্রুপটা ডিলেট হয়ে যাবে, এই অপশনটা দিয়ে রাখলাম। এবং মেম্বারটা আমরা একটা লিস্ট হিসাবে রাখবো আমাদের প্রথমেই ইনসার্ট ফাংশনটা। সো এটার জন্য আমরা আমাদের যেই ভ্যালুগুলো আছে, আমাদের যে টেবিলের ভ্যালুগুলো, এগুলো আমরা সব গ্রুপের যে ভ্যালু আছে এই ভ্যালু থেকে সবগুলো সেট করে দিই। এটা রিটার্ন টাইপটা হবে লং, যেহেতু আমাদের ইন আইডিটা লং এর ফরম্যাটে। এবং মেম্বার লিস্টের ক্ষেত্রে দেখেন যে আমরা মেম্বার লিস্টের ক্ষেত্রে জেসনটাকে সুন্দরভাবে লিস্ট কইরা এটা আমাদের ইয়ার ভিতরে রাখলাম। সো এরপরে ডিলেট ফাংশনটা, সো এটা একেবারে ইজি। আমরা ইউআইডি দিয়ে কপি করছি যে ইউআইডিটা ছিল, এখন আমরা এটাকে লং বা আইডিতে কনভার্ট করব, যেটা আমাদের গ্রুপের আইডিটা লং ফরম্যাটে। সো আমরা লং রিসিভ করে এই লং হিসাবে আমরা যে ডিলেটটা আছে গ্রুপটা এটা ডিলেট করব। সো এটার ক্ষেত্রে অবশ্য আরেকটা জিনিস, ডিলেটের সময় আমাদের ভেরিফাই করতে হবে যে অনারের এই ডিলেট রিকোয়েস্টটা পাঠাইছি কিনা। এটা আমরা আমাদের যে রাউট ফাংশনালিটি আছে ওইখানে এটা ভেরিফাই করব। এবং আপডেটটাও একেবারে সিম্পল। সো আপডেট ফাংশনালিটিটা আমাদের যে ইনসার্ট ফাংশনালিটিটা আছে ওইটার মতোই হবে, জাস্ট আমরা আমাদের যে গ্রুপের আইডিটা আছে সো ওই আইডি দিয়ে আসলে আমাদেরকে আগে আমাদের গ্রুপটা সার্চ করা এবং পরবর্তীতে গ্রুপটা আপডেট করতে হবে। সো আমরা আমাদের যে গ্রুপ রিপোজিটরি আছে এটা ডিলেট, আপডেট এবং ক্রিয়েট ফাংশনালিটি এটা তৈরি করা আছে। এখন আমরা যেটা তৈরি করবো এটা হলো আমাদের যে গ্রুপটা আছে এটাকে আমরা গ্রুপের আইডি দিয়ে রিড করবো। সো কেউ যদি গ্রুপের আইডি পাস করে, যেহেতু ইউজারের ভিতরে আমরা সে কোন কোন গ্রুপে অ্যাড আছে এই বিষয়টা রাখবো। সো ইউজার কি করবে, ওইখান থেকে ইউজার কোন গ্রুপের মেসেজগুলো রিড করতে চাইতেছে ওই গ্রুপটা পাস করবে, এটা হলো রিড বাই গ্রুপ আইডির মাধ্যমে। সো এখান থেকে আমরা তাকে গ্রুপের যে ইনফরমেশনগুলো আছে এগুলা সেন্ড করব। এবং এর জন্য এই ফাংশনটা নিলাম, আমাদের যে সিলেক্ট টেবিল আছে এখান থেকে আমরা আমাদের গ্রুপের যে আইডিটা আছে গ্রুপ আইডিটা পাস করে আমরা আমাদের যে ডাটা ক্লাস, সো গ্রুপ ডাটা ক্লাসে কনভার্ট করে এটা আমাদেরকে ইউজারের কাছে সেন্ড করতে হবে। সো এই জায়গায় অবশ্য এরর আসতেছে, কারণ আসলে আমরা ম্যাপটা ব্যবহার করি না ঠিক মতো। আমাদের এই জায়গায় আসলে ম্যাপ ব্যবহার করতে হবে আমাদের যে ডাটা ক্লাস। সো এর জন্য আমি এই জায়গায় আবার ম্যাপ ফাংশন এটা ব্যবহার করলাম এবং শেষে ফার্স্ট অর নাল এটা দিয়ে দিলাম, যেহেতু আমাদের এটা নাল টাইপ হইতে পারে গ্রুপটা। সো এই ফাংশনটা আমাদের তৈরি করা কমপ্লিট। আমরা এর মধ্যে আরেকটা ফাংশন নিলাম। সো এটার ক্ষেত্রে আমরা আসলে লিস্ট অফ গ্রুপ সেন্ড করব, এবং ইউজার যেহেতু অনেকগুলো গ্রুপের ভিতরে থাকতে পারে, সো ইউজার যদি একসাথে অনেকগুলো গ্রুপের ইনফরমেশন চায় তখন আমাদেরকে লিস্ট অফ গ্রুপ বা অনেকগুলো গ্রুপের লিস্ট দিবে। আমরা ওই সময় একটা লিস্টের যেই যতগুলো আইডি আছে সবগুলো আইডির যতগুলো গ্রুপ আছে ওগুলা সেন্ড করে দিব। সো এটা একটা ভিন্ন একটা কিউরি ট্রাই করতেছি আমি এই জায়গায়। চাইলে আমরা আসলে সিলেক্ট অলটাই আসলে ব্যবহার করা উচিত, আমরা সবগুলা
লিস্ট সিলেক্ট করব এবং এর ভিতরে আমরা দেখব গ্রুপের যে আইডিটা আছে, দেখবেন এই যে একটা ফাংশন আছে, এটা হলো ইন লিস্ট। সো এই লিস্টের ভিতরে যা যা থাকবে সবগুলা গ্রুপই আমরা সেন্ড করব বা পাস করতে পারবো। সো এই জায়গায় আসলে আমার ম্যাপ ফাংশনালিটিটা ব্যবহার করতে হবে। সো ম্যাপ ফাংশনটা ব্যবহার করি জাস্ট আগের মতোই, তাইলে আমার যেই এররটা আছে এররটা চলে যাবে। আমরা ইউজারের যে মেম্বারটা স্টোর করতেছি গ্রুপের ভিতরে, এটা দেখবেন একটা লিস্ট আকারে আছে। সো এই বিষয়টা নিয়ে আমাদের একটু দেখলে আপনারা দেখবেন যে এই জায়গায় আসলে লিস্টটা কিভাবে রাখা হয়েছে, কিন্তু এটা কিন্তু স্ট্রিং হিসাবে আছে। সো এই কারণে আমরা আমাদের ডাটাবেজে যখন কিউরি করব তখন আমাদেরকে এটা স্ট্রিং হিসাবে ধরে নিয়ে এর ভিতরে আসলে আমাদের কিউরি করতে হবে। সো এর জন্য আমরা একটা নতুন ফাংশন তৈরি করি, যদিও শিওর নাই ফাংশনটা আসলে আমাদের পরবর্তীতে প্রয়োজন পড়বে কিনা, কিন্তু আমরা আসলে কিভাবে আসলে আমাদের যেই কিউরিটা করা যায়, কিউরির একটা নতুন অপশন দেখার জন্যই মূলত ফাংশনটা আমরা তৈরি করব। সো এটা পরবর্তীতে ব্যবহার হয় কি হয় না এটা আমরা পরের চিন্তা, কারণ পরবর্তীতে আমরা এই বিষয়টি নিয়ে কিভাবে আমাদের প্রবলেমটা সলভ করা যায় এটা দেখব। কিন্তু এই জায়গায় আমরা আসলে যেই কিউরির নতুন একটা অপশন, এটা দেখার জন্য আমরা প্রথমে গ্রুপ টেবিলের ভিতরে সিলেক্ট ফাংশন আইডিটা দিছি। সো এই জায়গায় ইউজার আইডিটা নিছি, কিন্তু ইউজার আইডিটা কিন্তু আমাদের গ্রুপের ভিতরে সরাসরি নাই, শুধু অনারের আইডিটা ভালো মতো ফরেন কি হিসাবে আছে। আর যে মেম্বারের লিস্টটা আছে, সো ওই মেম্বারগুলো কিন্তু একটা স্ট্রিং হিসাবে আছে। সো এর জন্য আমরা স্ট্রিং থেকে যেহেতু আমাদেরকে সার্চ করে নিতে হবে আমাদের যেই গ্রুপের আইডিটা আছে, সো এর জন্য আমাদেরকে প্রথমে এই লিস্টটা ভালো মতো খেয়াল করে দেখতে হবে। সো লিস্টের ভিতরে দেখতেছেন যে প্রথম ভ্যালুটা একটা ব্রেকেটের পরে ডিজিটটা এবং লাস্ট ভ্যালুটার শেষে একটা ব্রেকেট, আর মাঝখানে সবগুলা ডিজিটের ভিতরে হলো একটা করে কমার ভিতরে ডিজিটটা, সো ইউজার আইডিটা। সো এইসব ভ্যালুগুলো খেয়াল করে আমাদের সার্চ করতে হবে, কারণ আমরা যদি শুধুমাত্র 10 দিয়ে সার্চ দিই তাহলে 110ও আমাদের ওইটার কন্ডিশনের ভিতরে ট্রু হয়ে যায়। সো এই জন্য আমরা ডিজিটের আগের পরের ভ্যালুগুলো সহ আমাদের সার্চ করতে হবে। সো এখানে আমরা কিউরিটা লিখলাম। সো দেখতেছেন ইউজার আইডির আগে একটা ব্র্যাকেট, দ্বিতীয়বার দিচ্ছি যে ইউজার আইডির একটা কমার ভিতরে, এবং থার্ড কন্ডিশন হিসাবে আমরা ইউজার আইডির শেষে একটা ব্র্যাকেট। সো এই কিউরির মাধ্যমে আমরা কোনো একটা ইউজার আইডি রিসিভ করলে আমাদের স্ট্রিংয়ের ভিতরে ইউজার আইডিটা যে এক্সিস্ট করে তখন আমরা একটা গ্রুপ রিটার্ন করতে পারবো। সো এই বিষয়টা আসলে আমাদেরকে এখন টেস্ট করতে হবে। সো টেস্টের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হলো টেস্ট ফাংশনটা রাইট করা, কিন্তু আমি এই জায়গায় জাস্ট একটা মেন ফাংশন তৈরি করে নিছি টেস্ট করার জন্য, এবং মেন ফাংশনের শুরুতে দেখবেন একটা লিস্ট হিসাবে কিছু আইডি তৈরি করা এবং একটা স্ট্রিং নিয়ে রাখছি। ওইগুলোর দিকে খেয়াল না করে আমরা পরবর্তী দেখি কি নিছি, একটা ডাটাবেস নিচ্ছি রিপোজিটরি। সো এটা একটা ইন মেমোরি ডাটাবেস এবং গ্রুপ রিপোজিটরিটা আমরা তৈরি করছি, এবং এই জায়গায় গ্রুপ যেটা আছে, সো আমরা 1 থেকে 10 পর্যন্ত আইডি দিয়া র্যান্ডম জাস্ট জেনারেট করার জন্য এখানে 9টা গ্রুপ, সো এই 9টা গ্রুপ ক্রিয়েট করলাম। এবং এটার ক্ষেত্রে দেখবেন এই জায়গায় অনারের ক্ষেত্রে একটা আইডি দিয়ে রাখছি। সো এই জায়গায় একটা আসলে একটা এরর আসবে, কারণ আমাদের যে অনারটা আছে এটা ফরেন কি দেওয়া, এবং ফরেন কিটা আসলে ডাটাবেজের ভিতরে অলরেডি এক্সিস্ট থাকতে হয় যখন আমরা গ্রুপটা তৈরি করব। সো এটা যখন আমি রাইট করছি কোডটা, ওই সময় আসলে এই বিষয়টা আমি জানতাম না। সো আমরা অলরেডি দেখি এই জায়গায় আসলে আমাদের কী করতে হয়। গ্রুপের জন্য আমরা রিপোজিটরির ভিতরে গ্রুপটা ক্রিয়েট ফাংশন দিছি, এবং এটার ভিতরে আমাদেরকে আসলে একটা করোটিনের ভিতরে রান করতে হবে, যেহেতু জিনিসটা হলো সাসপেন্ড ফাংশন। সো অলরেডি গ্রুপটা তৈরি করার জন্য আমরা এই ফাংশনটা ক্রিয়েট করলাম, এটা গ্লোবাল স্কোপে লঞ্চ করছি। যদিও চাইলে আমরা কমপ্লিট ফাংশনটা একটা রান ব্লকের ভিতরে দিলেও পারতাম। এবং দ্বিতীয়বার আমি আমাদের যে গ্রুপটা আছে গ্রুপ আইডি রিড বাই গ্রুপ আইডি যে ফাংশনটা ক্রিয়েট করছি ওইটা ইয়া করলাম, এবং ওইটা একটা ফিল্টার দিলাম যে আমরা শুধু গ্রুপ আইডি যেন 5-এর নিচে হলেই আমরা রিড করব। সো ফাংশনটা রান করলেই
এখন দেখতেছেন এটা ঠিকঠাক মতোই ফাংশনটা রান করছে, কোনো এক্সিট কোড নাই। কারণ হলো আমাদের যে স্কুপটা আছে স্কুপটা আসলে রান হয় নাই। সো এই জন্য আমাদের মনে হয় রান ব্লকিং ভিতরে রাখতে হবে, কারণ স্কুপটা এক্সিকিউট হয় নাই। সো এই জায়গায় আমরা স্কুপ জয়েন দিলাম যেন আমাদের প্রোগ্রামটা স্কুপটা শেষ হওয়ার জন্য ওয়েট করে। সো এখন দেখতেছেন আমাদের যে রেফারেন্স ইন্টিগ্রিটি ভায়োলেশন এররটা আসছে, এররটা আসার কারণটা হলো আমরা যেই ফরেন কি রেফারেন্স করছি ওই ফরেন কির ইউজারটা আসলে নাই আমাদের ডাটাবেজে, এটা আমাদের ফিক্স করতে হবে। সো প্রথমেই আমরা আসলে একটা এক্সপেরিমেন্ট চালাই আমাদের যে এররটা আছে এটা নিয়ে। এর জন্য আমাদের যে ফরেন কিটা আছে রেফারেন্স করছি আমরা, এই রেফারেন্সটা এখন রিমুভ করে দিয়ে আমাদের কোডটা আবার রান করি। তো এখন দেখতেছেন সুন্দরভাবে আমাদের কোডটা রান করছে। আমরা যে গ্রুপগুলো ক্রিয়েট করছি এগুলো আমাদের রিটার্ন ফাংশনের ভিতরে রিটার্নও করছে সুন্দরভাবে, এবং এগুলা ঠিকঠাক মতো প্রিন্টও হয়ে গেছে। সো এই জায়গায় আমি আসলে প্রতিটা লাইন আলাদাভাবে গ্রুপগুলো প্রিন্ট করলাম। এখন এখন দেখতেছেন আমাদের যে 5টা গ্রুপ ফিল্টার করে রাখছি, যে 5-এর নিচে যদি গ্রুপ আইডি এগুলো সুন্দরভাবে প্রিন্ট করছে। সো এই এররটা যেটা আমরা ফরেন আইডির কারণে এররটা আসলে পাইতেছি, এই এররটা এখন আমরা ফিক্স করি। সো আমাদের যে রেফারেন্স আছে ওইটা অলরেডি অ্যাড করে দিলাম আবার, এবং এই জায়গায় প্রিন্ট ফাংশনটা আগের মতো। সো আমরা যে ফিল্টার করতেছি এটাও রাখলাম, এটা আমরা চাইলে রিমুভও করতে পারি। সো আমাদের যে ইউজার রিপোজিটরি আছে আমাদের ইউজার রিপোজিটরিটা নিলাম, কারণ ইউজার দিয়ে আমরা একটা ইউজার তৈরি করতে হবে। সো প্রথমেই আমরা চাইলে যতগুলো গ্রুপ আছে ততগুলো ইউজার তৈরি করে নিতে পারি, যেন প্রত্যেকটা গ্রুপেই একটা করে ইউজার পায়, অথবা একটা সিঙ্গেল ইউজারও তৈরি করা যায়, এটা আপনার ইচ্ছা। সো ইউজার রিপোজিটরির ভিতরে আমরা যে ক্রিয়েট ফাংশনটা আছে, সো এই জায়গায় ইউজারগুলো দিয়ে দিলাম। সো আমাদের এররটা আবার দেখলাম যে আসলে ইউজার যদি আমরা ক্রিয়েট না করি এররটা আসছে। সো ইউজারগুলো ক্রিয়েট করার পর আমরা যদি রান করি, দেখতেছেন এই জায়গায় অনারের ভিতরে ভিন্ন ভিন্ন আইডি, কারণ প্রত্যেকটা গ্রুপের জন্য আমরা একটা করে ইউজার অলরেডি তৈরি করছি। চাইলে আসলে একটা ইউজার দিয়েও সবগুলো গ্রুপ তৈরি করা যাবে, কিন্তু মূলত ইউজার আইডি আমরা যেটা পাস করব গ্রুপের ভিতরে এই ইউজারটা ডাটা বেজে থাকতে হবে। সো আমরা আবার সবগুলো গ্রুপ প্রিন্ট করি। সেই জায়গায় দেখতেছেন আমাদের যতগুলো গ্রুপ আছে জেনারেট করছিলাম সবগুলো গ্রুপই আমাদের ডাটাবেজের ভিতরে আছে, এবং এগুলো সুন্দরভাবে ডাটাবেজ থেকে রিটার্ন করতেছে। সো টেস্ট আসলে তৈরি করার জন্য আমাদেরকে টেস্ট অ্যানোটেশন দিয়ে টেস্ট ক্লাস তৈরি করতে হয়, কিন্তু জাস্ট সিম্পল হিসেবে আমি এখানে তৈরি করলাম। সো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ।